টি-20 বিশ্বকাপে গ্রুপ পর্বের সব ম্যাচেই ব্যাট হাতে ব্যর্থ হয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। ম্যাচের পর ম্যাচে তার বাজে পারফরম্যান্সে প্রশ্ন উঠেছিল অধিনায়ক কোটায় কি খেলছেন শান্ত। টাইগারদের দলপতির বিষয়ে মঙ্গলবার 2 জুলাই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবি সভায় কথা বলেছেন সভাপতি নাজমুল হাসান পাপন, যিনি বর্তমানে যুব ক্রীড়ামন্ত্রী। বিশ্বকাপ শেষ, এবার পারফরম্যান্স পর্যালোচনার পালা। এবার আসরে বোলাররা প্রত্যাশিত পারফর্ম করলে হতাশ করেছে ব্যাটাররা। দলের অধিনায়ককে নামের প্রতি সুবিচার করতে পারেননি। গ্রুপ পর্বের 4 ম্যাচে তার ব্যাট থেকে এসেছে যথাক্রমে 7, 14, 1 ও 4। 4 ইনিংসে করেছেন মোট 26 রান। সে সময় প্রশ্ন উঠেছিল অধিনায়ক কোটায় কি খেলছেন শান্ত। যদিও সুপার 8-এর 3 ম্যাচে কিছুটা এসেছিল তার ব্যাট। অস্ট্রেলিয়া, ভারত ও আফগানিস্তানের বিপক্ষে খেলেছেন যথাক্রমে 41, 40 ও 5। 3 ইনিংসে করেছেন মোট 86 রান। শান্তর প্রসঙ্গে কথা বলতে গিয়ে পাপন বলেন, অনেকে যে যা কথাই বলুক, শান্ত ওর পারফরমেন্স দিয়ে বাংলাদেশ দলের অধিনায়ক হয়েছে। ও আকাশ থেকে উড়ে আসেনি, পারফর্ম করে এসেছে। সে এখন পারছে না, সেটা আলাদা ইস্যু। এদিকে আসলে সিনিয়র ক্রিকেটারদের থেকে প্রত্যাশিত পারফরমেন্স পাননি বলে হতাশ হয়েছেন পাপন। তিনি বলেন, শান্ত, লিটন দাস, সাকিব, মাহমুদুল্লাহ ওদের কাছ থেকে যে প্রত্যাশা ছিল, ওরা তো সব ম্যাচ ভালো খেলবে না, কিন্তু কিছু ম্যাচ ওদের কাছে যে প্রত্যাশা করেছিলাম ওটা পূরণ করতে পারেনি। এদিক দিয়ে মনটা একটু খারাপ। তবে তরুণদের পারফরমেন্সে খুশি বিসিবি সভাপতি। তিনি বলেন, এত বছরের অভিজ্ঞতা কোনো কাজেই আসতো না। আমি ভাবছিলাম নতুন ছেলেদের নেওয়া সবচেয়ে ঝুঁকিপূর্ণ। এরা কিছু করতে পারবে না, আমাদের সিনিয়ররা ভালো করবে। কিন্তু এটা হয়ে গেছে উল্টো। সিনিয়ররা প্রত্যাশা পূরণ করতে পারেনি, বরং নতুন ছেলেরা ভালো খেলেছে। সেদিক দিয়ে বলতে গেলে ওই প্রত্যাশা আমি করিনি, এজন্য ভালো লেগেছে।